এই বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখন দেখতে পাবো এবং একই সাথে তাদের নাম ঘোষণা করা। বাংলাদেশ চাই আমরা, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এখানে তাদের পুরোপুরিভাবে তাদের যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিও দিবে জনগণের প্রতি। তাদের যেই হচ্ছে কাজ, কি ধরনের কাজ হবে, তারা কিভাবে কাজ করতে চায়, সবকিছুই জানা যাবে। এর আগে কিন্তু হচ্ছে হয়তোবা জানা মুজিববাদ মুর্দাবাদ সিটিজেন পার্টি নামে তারা আত্মপ্রকাশ করছে বলে আমরা জানতে পেরেছি। এই যে এই মুহূর্তে কিন্তু স্লোগানে মুখরিত হচ্ছে পুরো মানিক মিয়া এভিনিউ। আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, ক্ষমতা না জনতা, এই আপোষটা সংগ্রাম, দালালি না রাজপথ, মুজিববাদ মুর্দাবাদ। এবং অনেকেই তাদের গোলামি না আজাদি, যে জাতীয় পতাকা আছে সেটিকে কিন্তু অনেকেই উড়িয়ে তাদের যেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের কথা, স্বপ্নের বাংলাদেশ, সেটি কিন্তু হচ্ছে বিনির্মাণে এগিয়ে চলার যে কথা, সেটি কিন্তু হচ্ছে যেন প্রকাশ পাচ্ছে এই পতাকার মাঝখানে। পতাকায় কিন্তু জানান দিচ্ছে যে রক্তে রাঙা বাংলাদেশ সেটি যেন আর কখনোই রক্তে রঙিন না হয়, বরঞ্চ একটি ঐক্য ও সহযোগিতা করুন। এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের আহত সহযোদ্ধাদেরকে আমরা সঠিকভাবে আসনে বসাতে পারিনি। আমরা অনুরোধ করব যারা ভলান্টিয়ার রয়েছেন, আপনারা আমাদের আহত যোদ্ধাদেরকে আসনে বসাতে আপনারা সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ। আমাদের ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আহত ভাইদের জন্য জায়গা করে দিবেন, এবং আমরা দুঃখ প্রকাশ করছি যে আহত ভাইদেরকে আমরা প্রথমেই ভলান্টিয়ারদের দিয়ে জায়গার ব্যবস্থা করে দিতে পারিনি। আহত ভাইদের জায়গার একটু ব্যবস্থা করে দিবেন। আর পাশাপাশি হচ্ছে আমাদের অর্গানাইজার যারা আছেন, আমরা দেখছিলাম মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। এবং এরই মধ্যে মানিক মিয়া এভিনিউয়ের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কের দুই পাশেই দেখতে পাচ্ছি আমরা নতুন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা এসে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে যুক্ত হয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আজকের এই যে নতুন দলের যে আত্মপ্রকাশের অনুষ্ঠান সেখানে যুক্ত হওয়ার জন্য গিয়েছেন। এবং একই সঙ্গে যারা এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন, অর্থাৎ শীর্ষ যে 5 জনের নাম আমরা পেয়েছি, তারা যেমন উপস্থিত হয়েছেন, তেমনিভাবে দলের অন্যান্য পদে যারা থাকবেন তারাও এরই মধ্যে উপস্থিত হয়েছেন। এবং বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখছিলাম এই নিয়ে দেশের সর্বত্র, দেশে এবং দেশের বাইরেও কিন্তু আলোচনা হচ্ছিল কেমন হতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল। নতুন যেহেতু একটি বন্দোবস্ত বা নতুন করে গঠন করা হয়েছে, তরুণদের নেতৃত্বে এরকম একটি দল আসছে যেটি এর আগে এরকম কখনো হয়নি, যে একেবারেই তরুণদেরকে নিয়ে এই দলটি গঠন করা হচ্ছে। তারা তাদের মতো করে চেষ্টা করছেন যেন কোনো ত্রুটি না থাকে, সেরকমটি তারা চেষ্টা করেছেন। তারা দেশের বিভিন্ন সুধীজন যারা রয়েছেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, এবং যারা রয়েছেন এখানে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দেশের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেছেন। আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ রয়েছেন একেবারে এই মঞ্চের ঠিক সামনের স্থানটিতে। এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাসিব বিল্লাহর কাছে। বিএনপির কেন্দ্রীয় মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী। আমরা অনুরোধ করব তাদেরকে আসন গ্রহণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই অনুষ্ঠানে অবশেষে এসে যুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আমরা দেখতে পেলাম এই অনুষ্ঠানটি শুরু হয়েছে প্রায়
শুরু হবার প্রায় ঘণ্টাখানেক পরে অবশ্যই এসে উপস্থিত হলেন, প্রায় 40 মিনিট পরে এসে উপস্থিত হলেন এই নেতারা। যদিও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিএনপির নেতা রিজভীর এক পাশে জুনায়েদ সাকি রয়েছেন, আরেক পাশে জামাত নেতা মিয়া গোলাম পরোয়ার রয়েছেন। এবং এই যে রাজনীতির মাঠে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের আগে যেমন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী লীগ আমলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিল, তারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল, দীর্ঘ 15 বছর রাজপথে ছিল, মাঠে ছিল। তারা ঠিক আজ তার গণঅভ্যুত্থানেও ঠিক দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, বিশেষত কর্মীদেরকে দেখা গেছে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হাসিনার পদত্যাগের জন্য জীবন দিয়েছে, খেয়ে না খেয়ে দিন রাত রাজপথে থেকেছে। কিন্তু 5 তারিখের পরে আমরা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তাদের নিজ নিজ ঘরে ফিরে যায় এবং তারপরে নিজেদের মধ্যে একটি বিভেদ তৈরি হয়। বিভিন্ন সুখে দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন রাজপথে। কিন্তু আজকে আবার দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামাত নেতা পাশাপাশি বসে আছেন। বিএনপি জামাত এবং বাম সংগঠনের নেতারা রয়েছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক যারা আলেম রয়েছেন তারা এখানে আছেন, হেফাজতে ইসলামের নেতারা রয়েছেন, ইসলামী বাংলাদেশের নেতারা রয়েছেন। এই যে বাংলাদেশ, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি প্রতিচ্ছবিও কিন্তু দেখা যাচ্ছে এই মঞ্চে। বাংলাদেশ এই যে বঙ্গীয় এই বদ্বীপে আমরা দেখতে পাই যেমন বিভিন্ন ধর্মের বাস রয়েছে, মুসলিম হিন্দু সহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠী রয়েছে, উপজাতিরা রয়েছে, তাদের যেমন বসবাস রয়েছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে, বিভিন্ন তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে তারপর এই পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া, পূর্ব পাকিস্তান একসঙ্গে যে রাজনৈতিক দলের নেতারা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আন্দোলন, তারপরে এই যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং তারপর ৭১-এর পর আমরা দেখেছি যে এই বাংলাদেশ গঠনের পর বাংলাদেশ গঠনকে কেন্দ্র করে এবং এই গঠনের বিরোধিতা করে বিভিন্ন রাজনৈতিক দলের যে বিভেদ তৈরি হয়, এই কিন্তু দিন আমরা দেখি যে এই যে আমি যেটা বলছিলাম এই বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে, আন্দোলন। এই আন্দোলনের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মতের মানুষকে, বিভিন্ন আদর্শের নেতাদেরকে বিভিন্ন সময় বাংলাদেশের নেতৃত্ব দিতে বা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিতে। ঠিক তারপরে এই আন্দোলনে বা অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পরে তারা যখন আবার সরকার গঠন করে, কিন্তু সরকার গঠন করলেও অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ আবার স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি ৭১-এ মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, বয়সের ভেদাভেদ ভুলে সব শ্রেণী পেশার মানুষ পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে